জানো তো বন্ধুরা, একজন হাউসওয়াইফের অনেক কর্তব্য এবং অনেক দায়িত্ব থাকে। তো অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকা সত্ত্বেও একজন হাউসওয়াইফ ফোন চালাতে কিন্তু অনেক খুশি পায়। তো আজকের ব্লগটা শুরু করলাম আমি সকাল 8:30টার থেকে। তো আমি ভোর সকাল উঠে গিয়েছিলাম 5টাতে উঠার পর সকল কাজকর্ম সেরে ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে, বেবিকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে, ঘুম পাড়িয়ে স্নান করে চলে যাবে রান্নাতে। তো একজন হাউসওয়াইফের পরম কর্তব্য হলো রান্না করাটা। তো স্নান করে রান্নাতে আসলে পুজো সেরে লাগে যেমন সংসারের আধা কাজকর্মই শেষ হয়ে গিয়েছে। তারপর চলে এলাম রান্নাতে। তো রান্নাটা শেষ হওয়ার পর লাগে যেমন সংসারে আর কোনো কাজই নেই। জানি না কার সাথে এমন হয়, কিন্তু আমার সাথে এমনই হয়। তো আজকে অনেক রান্না করেছি, রান্না করতে করতে বেলা 2:30টা বেজে গিয়েছিল। তো অনেক রাতটা রান্না করার পর কি বলবো, আর রান্না করতে করতেই আমার সারা দিনটা চলে গেল আজকের। প্রচণ্ড গরমও ছিল, তাই আমি অনেক কষ্ট করে রান্নাটা সেরে নিলাম। তো রান্নাটা সেরে নেওয়ার পর বিকেলে আবার নিয়ে এসেছিল হাজব্যান্ড মাংস। তো রান্নাটা শেষ হতে না হতে আবার মাংসও রেডি করে নিয়েছিলাম। তো ভাবলাম রাত্রেও হয়ে যাবে, তো মাংসও বানিয়ে নিলাম। তারপর চলে এলাম ছাদে একটু সময় হাওয়া খেতে। কি করব, ঘরে বসে বসে তো অনেক ভালো লাগে না, তাই আমি চলে এলাম। আর একটা ফল দেখো তো, এই ফলটার নাম কি চিনো আমাকে বলবে অবশ্যই। তারপর বিকেলবেলা একটু সেওই বানিয়ে নিলাম, আমরা সবাই মিলে সেওই খেয়ে নিলাম। কি করব, ঘরে কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তো বানিয়ে নিলাম। তারপর বেবি একটু চান মামাকে ডাকলো, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো চান মামা আয়টুকু দে বলছিল। তো আজকে সন্ধ্যা নতুন ভগবানের আমি সাথে আপনাদের দর্শন করাতে চাই। তো অবশ্যই দর্শন করবেন, প্রণাম করে নেবেন। আর উনি হলেন